আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে ভণ্ড তাহেরির ভণ্ড মুরিদের অন্ধভক্তির একটি আজব কারগুজারি শোনাবো। আজব একটি ঘটনা শোনাবো। আজ আমার সামনে বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনা দ্বারা আপনারা বুঝতে পারবেন এই ভণ্ড তাহেরি, এই সমস্ত মাজার পূজারীরা কতটুকু অন্ধভক্ত। এই সমস্ত ভণ্ডরা নিজেরা ধ্বংস হচ্ছে এবং তার পাশাপাশি তাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও ধ্বংস করছে। তো ঘটনাটি হলো, আজ শুক্রবার আমি জুমার দিন চুল কাটার জন্য আমি সেলুনে গেলাম। সেলুনে যাওয়ার পর সে কি করলো, আমাকে দেখে সে ভণ্ড তাহেরির ওয়াজ ছেড়ে দিল। ওয়াজ ছেড়ে দেওয়ার পর আমি বললাম যে ভাই, একজন ভালো আলেমের ওয়াজ দেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী অথবা এরকম কোনো হাক্কানি আলেমের ওয়াজ দেন। তো সে বলতেছে যে না, আমার কাছে তাহেরি ভালো লাগে, আর অন্য যারা আছে সব কাফের। সরাসরি সে বলতেছে যে অন্য যারা আছে সব কাফের। তখন আমি বললাম, আচ্ছা তুমি বলো তো দেখি, মানুষ কোন কারণে একজন মুসলমান কাফের হয়ে যায়, কি কারণে একজন মুমিন সে কাফের হয়ে যায়, এই বিষয়গুলো কি তুমি জানো? কি কারণে মানুষ কাফের হয়ে যায়? তখন সে বলতেছে যে না, এগুলো আমি জানি না, এগুলো জানার দরকার নাই, আমার তাহের হুজুর যেটা বলবে এটাই আমি মানব, আর বাকি যারা যা বলবে আমি কিছুই মানব না, সব কাফের। তো আমি বললাম যে ইসলাম শরীয়ত কোরআন হাদিস যা বলবে তা তুমি মানবে না, তাহেরি যা বলবে তাই তুমি মানবে? হ্যাঁ, আমি তাই মানব। অতঃপর অবশেষে ওই ভণ্ডের সাথে আর তর্কে না গিয়ে আমি চুল না কেটে বের হয়ে আসলাম এবং অপর আরেক জায়গায় গিয়ে চুল কাটলাম। তো এই হলো ভণ্ড তাহেরিদের হালত, ভণ্ড তাহেরির মুরিদদের হালত। তো আমি সকল দেশবাসীর নিকট আহ্বান করব যে এই সমস্ত ভণ্ড থেকে আমরা নিজেরা বেঁচে থাকি এবং আমাদের অধীনস্থদেরকে এই সমস্ত ভণ্ডদের ভণ্ডামি থেকে বিরত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভণ্ড থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।